দাখিল পরীক্ষা 2026-এর সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। তো আগামী 21/4/2026 তারিখ রোজ মঙ্গলবার কুরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষার মধ্য দিয়ে দাখিল পরীক্ষা 2026 শুরু হতে যাচ্ছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দাখিল পরীক্ষা 2026-এর রুটিনটি আপনাদের সামনে তুলে ধরব। 2026 সালের দাখিল পরীক্ষা সবগুলোই সকাল 10টায় অনুষ্ঠিত হবে। তো প্রথম পরীক্ষা হচ্ছে কুরআন মাজিদ ও তাজবিদ রোজ মঙ্গলবার 21 তারিখে। তারপর পরীক্ষা হচ্ছে আরবি দ্বিতীয় পত্র 23 তারিখে বৃহস্পতিবার। তারপর হচ্ছে গণিত 26 তারিখ রবিবার। তারপর হচ্ছে আরবি দ্বিতীয় পত্র 28 তারিখ এপ্রিলের মঙ্গলবার। এরপরের পরীক্ষা হচ্ছে বাংলা প্রথম পত্র 30 তারিখ বৃহস্পতিবার। বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হবে 3 তারিখ অর্থাৎ মে মাসের 3 তারিখ রোজ রবিবার। এরপরের পরীক্ষা হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্র 5 তারিখে মঙ্গলবার। এরপর ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা হবে 7 তারিখ বৃহস্পতিবার। তারপরে হাদিস শরীফ হবে 10 তারিখ রবিবার মে মাসের 10 তারিখ। আকাইদ ফিকা 11 তারিখ সোমবার। এরপরে 12 তারিখে রয়েছে পৌরনীতি, কৃষি, গার্হস্থ্য, মানবিক, উর্দু, ফার্সি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এই পরীক্ষাগুলো যার যেটা হবে বা যার যেটা প্রযোজ্য সেটা 12 তারিখে অনুষ্ঠিত হবে। পদার্থবিজ্ঞান এবং ইসলামের ইতিহাস হবে 13 তারিখে। তথ্য যোগাযোগ প্রযুক্তি হবে 14 তারিখে। রসায়ন হবে 17 তারিখে। তারপর হচ্ছে তাজবিদ, নসর, নজম এটা হবে 17 তারিখে এটাও। তারপরে জীববিজ্ঞান হবে 20 তারিখে। উচ্চতর গণিত হবে 24 তারিখে। তো এই হচ্ছে দাখিল 2026 সালের পরীক্ষার সময়সূচি। মূল পরীক্ষা হচ্ছে 21 তারিখ থেকে মে মাসের 26 তারিখ পর্যন্ত চলবে এবং ব্যবহারিক পরীক্ষা চলবে 7 তারিখ 7/6/2026 থেকে 14/6/2026 এর ভিতরে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর 18/6 তারিখ অভ্যন্তরীণ ও বহিরাগত পরীক্ষক কর্তৃক স্বাক্ষরিত ব্যবহারিক পরীক্ষার নম্বরপত্র প্রিন্ট কপি এটি জমা দিতে হবে। তো প্রতিদিন সকাল 10টায় ব্যবহারিক পরীক্ষা শুরু হবে আর মৌখিক পরীক্ষা হবে নিজ নিজ কেন্দ্রে। ব্যবহারিক মৌখিক পরীক্ষা একই সময় অনুষ্ঠিত হবে। এখন পরীক্ষা সংক্রান্ত কিছু নির্দেশনা রয়েছে। কি কি নির্দেশনা রয়েছে সেগুলো দেখে নিই। পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে। প্রথমে বহুনির্বাচনী এবং পরে সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপরে পরীক্ষার্থীদের অবশ্যই প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের নিকট থেকে নিতে হবে। পরীক্ষার্থীর নিজ দায়িত্ব ওএমআর, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয়কোড, বৃত্ত বরাদ করতে হবে। পরীক্ষার্থী পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, কিন্তু কোনো প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না। তো এগুলো হচ্ছে বিশেষ নির্দেশনা। এই নির্দেশনাগুলো অবশ্যই ফলো করতে হবে। তো দাখিল পরীক্ষার সময়সূচিটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এছাড়াও যে কোনো পরীক্ষার রেজাল্ট ফলাফলের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।